নমস্কার বন্ধুরা, এজি শর্টস অ্যান্ড রেসিপি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, আজকের রেসিপি হচ্ছে ভোলা মাছের আলু বেগুন দিয়ে ঝাল। তো চলো রেসিপিটি আমি কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমি এখানে দেখতেই পাচ্ছ মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সমস্ত মাছগুলোকে কিন্তু আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো ওদিকে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেল। তো তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। তারপরেই দেখো তেল গরম হয়ে গিয়ে ধোঁয়া ওঠা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দু পিঠ কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে কিন্তু মাছগুলোকে সবার ফার্স্টে কিন্তু তুলে নেব। একদম সিম্পল সাধারণভাবেই আমি কিন্তু এই মাছের ঝাল বলো তরকারি বলো সেটাই করেছি। তো দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তো চলো মাছগুলোকে আমি সবার ফার্স্টে তুলে নিই, তারপরে কিন্তু আমি রান্নাটা শুরু করব। তো দেখো লাস্টে কিন্তু ওই মুড়োটা মানে মাছের মাথাটা ছিল, সেটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এইবারে কিন্তু দেখতেই পাচ্ছ ওই তেলের মধ্যেই কিন্তু আমি ফার্স্টে বেগুনগুলোকে ভেজে নেব। তো দেখো বেগুনগুলোকে আমি এভাবেই কেটেছি। কেটে এবার কিন্তু সমস্ত বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশ ভালো করে বেগুনগুলোকে তুলে নেব ভেজে। যেহেতু বেগুন খুব নরম, তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু বেগুনগুলোকে আগে ভেজেই তুলে নেব। তো চলো বেগুনগুলোকে ভেজে নিই। দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি বেগুনগুলোকে তুলে নেব। তো ফার্স্টেই বলে রাখি, রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যদি নতুন রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো, তাতে নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবারে ওই তেলের মধ্যে আরও 1 চামচ পরিমাণ কিন্তু আমি তেল অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি কিন্তু হাফ চামচ কালো জিরে। তো এই মাছের ঝালটা কিন্তু কালো জিরে দিয়ে করলেই বেশি টেস্ট হয়। তো তারপরেই দেখো আমি কুচনো পেঁয়াজ, এখানে আমি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো চলো গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি, আর পেঁয়াজগুলোকে দিয়ে কিন্তু কন্টিনিউ একটু নাড়িয়ে নিচ্ছি যেহেতু কালো না হয়ে যায়। তো দেখতে পাচ্ছ পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলু। আর আলুগুলোকে কিন্তু আমি একটু সরু সরু করে কেটেছি। দেখতেই পাচ্ছ যেহেতু আলু একটু সেদ্ধ হতে দেরি হয়, আর তোমরা কিন্তু চাইলে বেগুনের পরে আলুটাকেও ভেজে নিতে পারো। তো আমি আর আলাদা করে ভাজিনি, এর মধ্যেই কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর তারপরেই দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে আবারও কিন্তু পেঁয়াজ আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, আলুও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এরপরে দেখো আমি কিন্তু কন্টিনিউ একটু নাড়াবো, তারপরে কিন্তু অল্প একটু জল অ্যাড করলাম, যেহেতু পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু এখানে আমি জলটা অ্যাড করেছি। জলটা অ্যাড করে আবারও কিন্তু জলের সাথে ভালো করে মিক্সড করে আলুগুলোকে নাড়াচাড়া করে নেব। তো দেখো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু আমি শুকনো মশলাগুলোকে অ্যাড করছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে কিন্তু লঙ্কার গুঁড়ো। এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতেই পারো। তারপরে দেখো খুব ভালো করে কিন্তু আমি মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এবার খুব ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। আর তোমরা এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই করতে পারো। তো দেখো মশলা কিন্তু আমি বেশ 2-3 মিনিট ধরে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রেখে কিন্তু করতে হবে, হাইতে দিলে মশলা কিন্তু পুড়ে যাবে। এবার কিন্তু আমি অল্প অল্প করে জল অ্যাড করব। তো দেখো যতটা পরিমাণে আমি জল রাখবো, ঝোল রাখবো, ততটাই কিন্তু আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। এবারে আমি কিন্তু আলু মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখো এরপর কিন্তু আমি ঢাকা দিয়ে 4-5 মিনিট মতন ফুটতে দেবো, যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়।
তো চলো 4-5 মিনিট পরে এসে আবার দেখছি। তো দেখো ঝোলটা কিন্তু ভালোই ফুটে একটু কমে গেছে, আর আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে কিন্তু আমি বেগুনগুলোকে অ্যাড করে দেব। ভেজে রাখা বেগুনগুলো সমস্ত কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর তারপরেই কিন্তু আমি ভাজা মাছগুলোকে অ্যাড করব, যেহেতু মাছগুলোও কিন্তু একটু সেদ্ধ হওয়া দরকার আছে। তো দেখো বেগুনগুলো অ্যাড করার পরে তারপরে কিন্তু আমি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেব। তো চলো অলমোস্ট আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু 2-3 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এবার নামিয়ে দেবো। তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই কীরকম হয়েছে। সরি বন্ধুরা, আর এর মধ্যে একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ধনেপাতা। তো দেখো এর মধ্যে আমি কিন্তু কুচনো ধনেপাতা এবার অ্যাড করে দেবো। তো দেখো মাছের তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে। এবার কিন্তু ধনেপাতাগুলোকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার কিন্তু নামিয়ে নেব। তো চলো আমার রান্না রেডি হয়ে গেছে। কার কার ভালো লাগছে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পারলে এইভাবে একবার মাছটাকে করে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।